ভাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ভাই। কথাবার্তা সবকিছু পরে হবে, একেবারে শেষ মুহূর্তে আপনাকে পেয়েছি, খুবই ভালো লাগতেছে। ঈদ মোবারক ঈদ ভাই। মুবারক ভাই। খেতে এসে সেলফিও কিন্তু তোলা হচ্ছে। কোথা থেকে আসছো বাবা একটু জানি? আমি আসছি যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে। সবাই একসাথে? হ্যাঁ, সবাই একসাথে। কেমন লাগছে গরু মাংসটা আসলে? অনেক নরম আর মজা। অনেক নরম আর মজা। জি। বাসায় যেরকমটা লাগে স্বাদ, তার চেয়ে বেশি না কম? বেশি। একটু জানতে চাই আসলে কেমন হয়। এটা আসলে মাংসটা কিমা থাকে তো, যার কারণে অল ওভার দ্য বিরিয়ানি আর কি টেস্টটা পাওয়া যায়, একটু ডিফারেন্ট লাগে আর কি। রিসেন্টলি আর 2-1টা আইটেম বাড়বে, ওটা আমি আপনাদের মাধ্যমে বলে দেবো। ভালো তো অবশ্যই, যেহেতু এর আগেও এসেছি, আবার পরিবার সহ এখন এসেছি, ভালোই লাগে। যদি এক নম্বরে রাখতে চাই যেই খাবারটাকে, সেটা কোনটা বলবেন? গরুর মাংসটা তো ভালোই লাগে। তারপরে আজকে আমরা খাবো বিরিয়ানি, যেটা ওই কিমা বিরিয়ানি। কিমা বিরিয়ানি যেটা। এত পপুলার যে আমরা মানে এই এত দূর থেকে হলেও চলে আসছি খাবারটা খাওয়ার জন্য আর কি। সবসময় আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমারটা আমারে দাও, বাদ বাকি মাইসের সব দিয়ে আল্লাহ, আমার কিছু চাই না। আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। ভিন্ন রকম খাবার খেতে চলে এলাম মতিঝিলে। হ্যাঁ দর্শক, মতিঝিলের খলিল হোটেলে। ঈদের পরে অনেকেরই জিজ্ঞাসা আছে, খলিল হোটেল কি এখনো ওপেন হয়েছে? ঈদের পরে কি খলিল হোটেল খুললো নাকি এখনো বন্ধ? হ্যাঁ, খুলেছে। এবং আজকে আমরা খলিল হোটেলে চলে এসেছি ভর্তা ভাজি দিয়ে ভাত খাওয়ার জন্য। আসলে কত রকমের ভর্তা খলিল হোটেলে পাওয়া যায় ঠিক দুপুর সময়, সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমরাও আসলে আজকে এই ভর্তা দিয়ে ভাত খাবো। ভাই আমাদেরকে ভর্তা ভাজি দিবেন, দুইটা ভাত, দুজন ভাত খাবো, ভর্তা ভাজি দিবেন, সাথে হচ্ছে একটা লাল ভুনা দিবেন, একটা কালা ভুনা দিবেন। ভর্তা ভাজি তো খুবই কম দেখতে পাচ্ছি। আর আসলে আমরাও অনেক ভত্তা মানে পাকাইছিলাম, আমি ভাবতে পারিনি যে এত ভত্তা শেষ হয়ে যাবে। আপনার লাস্টের দিকে আসছেন স্যার, কিন্তু আপনারা সব পাইতেন ইনশাল্লাহ। 2-3 পদের ভর্তা ভাজি পেলাম। তো এটা এই ভর্তা ভাজি খাওয়ার জন্য কটার মধ্যে আসতে হবে? স্যার আসতে আপনার 12:30 1টার দিকে থাকলে ইনশাল্লাহ সব পাবেন। 12:30 1টা। 12:30 1টা কি দুপুরের খাবার তো মানুষ খায় না? 1টা 1:30 2টা? হ্যাঁ, আপনার 3টার আগে শেষ হয়ে যায়, 3টার আগে সব খাবার শেষ হয়ে যাবে। তাহলে মোটামুটি এই ভর্তা ভাজি ডাল ভাত যদি খেতে চান, তাহলে কিন্তু 3টার আগে আপনাদের আসতে হবে। ভাবলাম তো আজকে পেট পুরে একেবারে অনেক ধরনের ভর্তা দিয়ে ভাত খাবো। করলা ভাজি, এরপরে নিলাম হচ্ছে সম্ভবত পালং শাক, না পুঁই শাক, চিংড়ি দিয়ে পুঁই শাক, এই সাইজের চিংড়ি। আমি নিশ্চিত একেবারে তৃপ্তি নিয়ে খেতে পারবেন আপনারা। একটা মজার বিষয় বলি, সেটা হলো অনেক জায়গায় এই যে শাকের যে সবুজ কালার, আসলে এই সবুজ রংটাই থাকে না। তো সেই জায়গা থেকে কিন্তু এই শাকটা যে খাচ্ছি আমরা, দেখেন একদম শাকের যে কালারটা, সবুজ কালার এখনো আছে। এবার হচ্ছে আমরা একটু মাংসের দিকে ঝুঁকি, যেহেতু কালো ভুনা লাল ভুনা দুইটাই নেওয়া আছে। শুরুতে কালো ভুনাটা একটু টেস্ট করি। না, অস্থির। মাংস ব্যবসায় সফল একজন মানুষ, তার হোটেলের মাংসই যদি ভালো না লাগে, তাহলে তো আসলে এর চেয়ে কষ্টের কিছু নাই। তো সেজন্যই বোধ হয় সবাই আসলে বলে যে খলিল হোটেলের লাল ভুনা কালো ভুনা যেটাই খান না কেন, দুটাই খুব স্বাদ। আসলেই তাই। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো খাওয়া দাওয়া হইলো। খাওয়ার শেষে বোরহানির প্রয়োজনীয়তা আছে। তো এই বোরহানি আপনারা যদি কেউ একজন বা দুজন আসেন, সেক্ষেত্রে কিন্তু এরকম বোতল না কিনে আপনারা চাইলে এরকমটাও খেতে পারবেন। 1 টাইম গ্লাসে পাওয়া যায় এরকম এক গ্লাস বোরহানি 50 টাকা। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের সব মিলিয়ে যেটা আসছে সেটা হলো 960 টাকা। তো 960 টাকায় আপনি কিন্তু একেবারে তৃপ্তি সহকারে এই ধরনের খাবার খেতে পারবেন খলিল হোটেলে আসলে। 960 মানে 1000 টাকায় আপনি ধরেন। তো 1000 টাকা আসলে এই যে খাবার, ভর্তা ভাজি, গরু ভুনা, সাথে আপনার লাচ্ছি অথবা বোরহানি, তো আমার কাছে মনে হয় ঠিকই আছে। বাকিটা আপনাদের কমেন্ট বক্স আছে, জানাতে পারেন। আসলে এই বিলে এই ধরনের খাবার
কতটা যৌক্তিক, নাকি দাম আরো কম হলে ভালো হতো? এখন একটু যারা খাচ্ছে ওনাদের সাথে একটু কথা বলবো, আসলে ওনাদের একটু মতামতটা নেই, আমাদের মতামত আমরা দিলামই আমাদের মতো করে, ওনাদের কাছ থেকে আসলে একটু জানি ঈদের পরে কিরকম বেচাকেনি চলতেছে হরিণ হোটেলে। মামুনি, গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হচ্ছে, জি কেমন লাগছে গরুর মাংসটা? আসলে অনেক নরম আর মজা। অনেক নরম আর মজা। জি। আচ্ছা, বাসায় যেরকমটা লাগে স্বাদ তার চেয়ে বেশি না কম? বেশি। বেশি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছো মামুনি? 12 নম্বর ঢাকা, মিরপুর 12? মিরপুর 12। মিরপুর 12 থেকে চলে আসছেন ভাই। উত্তরা থেকে আমার কলিগ আর আমরা ও আসছে উত্তরা থেকে ওর ফ্যামিলি নিয়ে, আর আমি আসছি আমার ফ্যামিলি নিয়ে। ঈদের পরে মোটামুটি ঈদেও বেশ মানুষজন অনেকেই ঘোরাঘুরি করেছে, তো ঈদের পরে আবার আচ্ছা একটু সবার সাথে একটু করে কথা বলি। একদম ঝালও এত বেশি না, বাচ্চারাও খেতে পারতেছে ইজিলি, ওভারঅল অনেক মজা, এই জন্য টেস্ট করতে আসা আর কি এত দূর থেকে। ভিডিও দেখে বা কারো রিভিউ শুনে যে খলিল হোটেলের কোন আইটেমটা সবচেয়ে বেস্ট মনে হচ্ছে? আমি এর আগে ভিডিও দেখি নাই, বাবার ইন্সপিরেশনে আসা এখানে, বাবা সবসময় আসে খাইতে, সো ফার্স্ট টাইম আসে এখানে বাবার ইন্সপিরেশনে গরু মাংসতে খাইতে। গরুর মাংসটাই তাহলে ভালো লাগছে আর কি এখন পর্যন্ত। উত্তরা থেকে মতিঝিলে আসলেন খাবার জন্য, আসলে এটা কি মানে ওনাদের সাথে মিশেই আসা, নাকি আসলে এই নাম শুনলেন যে খলিল হোটেলে যে দেখি আসলে কেমন? এটা আমরা আগে আসি, এর সবসময় আগেও আসি। আসছেন? প্রত্যেক মাসে আমরা 2-4 বার আসি, উইকেন্ডে বৃহস্পতিবারে অথবা শনিবারে ইভিনিংয়ে আমরা অফিস কলিগরা মিলে আসি। আচ্ছা আচ্ছা, কিমা বিরিয়ানি নিয়েছেন এটা? জি 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 জি। আচ্ছা, এর আগে খাওয়া হয়েছে কিমা বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়েছে। আচ্ছা, একটু জানতে চাই আসলে কেমন হয়? এটা আসলে মাংসটা কিমা থাকে তো, যার কারণে অল ওভার দ্য বিরিয়ানি আর কি টেস্টটা পাওয়া যায়, একটু ডিফারেন্ট লাগে আর কি। এত পপুলার যে আমরা মানে এই এত দূর থেকে হলেও চলে আসছি খাবারটা খাওয়ার জন্য আর কি। খাবার, তাও আবার ঈদের পরপরই? হ্যাঁ ঈদের পরপরই, কারণ এটার অনেক নাম আর আমরা এর আগেও খেয়েছি, খুব মজা লেগেছে, তো এর জন্য আমরা আবার রিপিটেডলি চলে আসি মাঝে মাঝে খেতে। মাংসের পরিমাণ এবং রাইস সবকিছু মিলে যেই পরিমাণটা দেয়া আছে সেই পরিমাণটার সাথে দামটা কিরকম মনে করছেন? দামটা আমার মনে হয় যে ন্যায্য দামই তারা নিচ্ছে, কারণ ওই মতিঝিল এলাকায় অনেক আপনার নামি দামি হোটেল রয়েছে, কম্পারেটিভলি তারা যদি দামটা বেশি রাখে তাহলে হয়তো হারাবে। আর আমি যেহেতু এই নামটা মূলত একটা কর্পোরেট অফিসে শুনে ফার্স্ট টাইম ট্রাই করতে আসছি, যে দেখি খলিল বিরিয়ানি কেমন। ফার্স্ট টাইম ট্রাই করতে আসছেন, খেতে এসে সেলফিও কিন্তু তোলা হচ্ছে। কোথা থেকে আসছো বাবা একটু জানি? আমি আসছি যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে? এই পুরো সবাই একসাথে? হ্যাঁ, সবাই একসাথে। বিশাল একটা টিম। কতজনের টিম আপনারা? আমরা 14 জন। 14 জন একই পরিবারের? হ্যাঁ একসাথে আসছেন যাত্রাবাড়ি থেকে? হ্যাঁ, জি জি। আসা হয়েছে খলিল হোটেলে এর আগে? এর আগে এভাবে হয়তো এককভাবে আসা হয়েছে বা আলাদা আলাদা ফ্যামিলি, এখানে তো অনেক একসাথে আসা হয়নি একসাথে এইভাবে? সবার আসা হয়নি। আচ্ছা, তাহলে একটু জানি আসলে এর আগেও আসা হয়েছে, কিরকম খলিল হোটেলের খাবার মনে করছেন? ভালো তো অবশ্যই, যেহেতু এর আগেও এসেছি, আবার পরিবার সহ এখন এসেছি, ভালোই লাগে। যদি এক নম্বরে রাখতে চাই যেই খাবারটাকে, সেটা কোনটা বলবেন? গরুর মাংসটা তো ভালোই লাগে, তারপরে আজকে আমরা খাবো বিরিয়ানি, যেটা ওই যে কিমা বিরিয়ানি যেটা আছে। আজকে কিমা বিরিয়ানি খাওয়া হবে, মানে ওইটাকেও আপনি গরুর মাংসের পাশাপাশি রাখছেন এক নম্বরে? হ্যাঁ হ্যাঁ। অনেক রেস্টুরেন্টে তো অনেকেই যেতে চায় না, যে রেস্টুরেন্ট গেলে একটু ঝামেলা হবে, গাদাগাদি বা পরিবেশটা হয়তো একটু অন্যরকম থাকতে পারে, তো আসলে তো কিরকম লাগছে আসলে পরিবেশ? সবাই মিলে এরকম পরিবারের সবাই মিলে এসে খাওয়ার মতো ভালো লাগতেছে। ভালো লাগতেছে? যেহেতু ঈদের পরের বন্ধ, অনেক জায়গা খোলা নাই, এখনো ঢাকা শহর কিছুটা ফাঁকা আছে, এখনো ফাঁকা, এবং অনেক রেস্টুরেন্ট বন্ধ, ভালোভাবে মানে খোলে নাই। কিন্তু আমরা এরা অনেকক্ষণ ঘোরার পরে তখন এটাই আমরা সার্চ দিছি, দেওয়ার পরে মনে হলো যে এটা খোলা, আমরা ফোন দিয়ে জানতে চাইলাম, যে বলে যে না এটা খোলা, তো এই জন্য আমরা এখানে আসলাম, এবং এখানে বসার স্পেস আছে ভালো, এটা জেনেও আসে, যেহেতু আমাদের সাথে মুরব্বীরা আছেন, অনেক ফ্যামিলি মেম্বার সবাই আছে, অনেক পুরো পরিবারের সদস্যরা সবাই আসলে এনজয় করতে আসছি। আসলে একেবারে শেষ মুহূর্তে আমরা বের হওয়ার সময় দেখলাম যে খলিল ভাই ঢুকলো, আমরা ভাবছিলাম যে আসলে খলিল ভাইয়ের সাথে মনে আছে কথাই বলা যাবে না। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আমি একটু দাওয়াতে ছিলাম আর কি, আমার ভাতিজির বিয়ে গেছে, তো বিয়ের থেকে যে শুনলাম যে আপনি আসছেন, পরে খাওয়া দাওয়া করে একটু আইসা বললাম আর কি। ভাতিজির বিয়ে? ভাতিজির বিয়ে ছিল, সেই দাওয়াতে ছিলেন? আহা, যাক, তো কেমন ওখানে খাওয়া দাওয়া কেমন হইলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আপনার হোটেলের আচ্ছা, তো ঈদের পরে আসলে অনেকেই মোটামুটি আমাদের বেশ কয়েকজন ফোন করছে যে ভাই আসলে খলিল হোটেল কি খুলছে ঈদের পর? ঈদের মাঝখানেও ভাই 2 জন ফোন করছে যে আপনার জানেন যে আল্লাহর রহমতে আমি এই হোটেলটা দিচ্ছি হলো 9 মাস, তো কিছু কাজকামও ছিল, রঙের অনেক কাজকাম একটু ডিস্টার্ব হয়েছে, যেহেতু সময় পাইছি 3 দিন, তো 3 দিনের রঙের কাজ শেষ করে
কালকে দুপুরের পর থেকে চালু করছি, আজকে হলো 26 তারিখ, 26শে মার্চ। গতকালকে থেকে চালু হয়েছে। গতকালকে আপনার দুপুরের পর থেকে আমরা মনে করছি যে যেহেতু দুপুরের পরে খুলতেছি যে মনে হয় একটু কম চলবো, না আলহামদুলিল্লাহ। আজকে 26 তারিখ, আজকে দুপুরে তো আমি আসলাম, এই যে দেখি ভর্তা ভাজি একটু খাই। এখন তো দেখেন তারপরে বাজে, তো দেখলাম মাশাআল্লাহ। দেখেন এখন বাজে করে আল্লাহর মতে। আসলে কি সবচেয়ে বড় কথা হলো যে যদি আপনার নিয়ত ভালো রাখেন এবং খাবারের মান যদি ভালো রাখেন, আরেকটা কথা হলো যে যদি আপনার আমার যে ওয়েটার, আমি সবসময় ওদেরকে বলি যে তোমরা কাস্টমারের সাথে খুব ভালো আচরণ করবা। সবসময় ওরাও দেখে যে না আমিও ওদের সাথে ঠান্ডা মাথায় কথা বলি এবং ওদের সাথে মিশি, আর আমি সবসময় সারাক্ষণ থাকি, তো এই জন্য ওরা বেদবি করার সাহসও পায় না, আর আল্লাহর মধ্যে কাস্টমারের সার্ভিসও ভালো দেয়। একজন কাস্টমার একটু আমাদেরকে বলছে যে ভাই এর আগে ওনারা নাকি মোটামুটি প্রায় প্রতি মাসেই কখনো কখনো 2-3 বারও আসে এরকম, মতিঝিলি বোধ হয় ওদের অফিস। তো আজকে পরিবার নিয়ে আসছে অনেকেই। উনি বললো, আমি একটু জানতে চাইলাম, তো উনি বলছে যে ভাই আগে মাংসটা খুবই স্বাদ ছিল, স্বাদ এখনও আগের মতো আছে, তবে জানি মনে হচ্ছে যে চর্বিটা একটু বেশি চলে আসে কিনা মাংসের চাইতে পরিমাণ। তো আমি বললাম যে ভাই আজকে যে গরুটা ছিল ওই গরুটা ছিল অনেক বড় গরু, যেহেতু বড় গরু একটু রেওয়াজ হয়, চবরি না রেওয়াজ হয়েছে। চবরি তো আমি 1 পিস চবরিও দেই না। আচ্ছা, 1 পিস চবরিও গোস্ত দোকানে হোটেলে দেই না। তো গোস্তের সাথে যে রেওয়াজটা ওটা পরিমাণ এটা হয়তো একটু বেশি হইতে পারে, যেহেতু ওনার বলছে আমি আমার স্টাফদের বলে দিব যে তোমরা ওই রেওয়াজটা কমায় দেবে। তো লিঙ্কে বলছি যে আসলে ভিন্ন রকম খাবার খেতে খলিল আসলাম, শুধু সেই ভিন্ন রকম খাবারই না দর্শক, আজকে কিন্তু আমরা ভিন্ন রকম লুকেও খলিল লেগে দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি এর আগে মনে হয় না দাওয়াত ছিল ভাই এরকম এই লুকে এর আগে আমরা খলিল ভেঙে দেখছি। তো আজকে একেবারে আপনার এই হোটেলের সাথে কিন্তু মনে হচ্ছে মানে একেবারে পুরো মানানসই যে আসলে এরকম একজন হোটেল। আসলে একটা দাওয়াতে গেলে তো আসলে দাওয়াতের একটা মেয়ে মানে যাইতে হয় ভালো একটু জামা কাপড় পরে, আপনিও নিজেও জানেন। আচ্ছা, এর আগে যেই আইটেমগুলো ছিল মানে রোজায় তো গেল এক ধরনের আইটেম, ইফতারটাকেই কেন্দ্র করে বেশিরভাগ করা ছিল। রোজার আগে যে আইটেমগুলো পাওয়া যেত, জি এখন সেই ধরনের সব আইটেমই তো থাকবে। এখন সব আইটেমই থাকবে আল্লাহর মতে। রিসেন্টলি আর 2-1টা আইটেম বাড়বে, ওটা আমি আপনাদের মাধ্যমে বলে দেবো। আসলে আমি হোটেল ব্যবসাটা তো আসলে আমার গোষ্ঠীতে কারো নাই, যেহেতু আমার আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আমি একটা হোটেল ব্যবসা করব। তা আল্লাহ তাআলা আমার মিলাইছে, আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ যে ভালো একটা হোটেল মিলাইছে। তারপরও আমি যে বাবুর্চিগুলো পেয়েছি অত্যন্ত ভদ্র এবং ভালো লোক। আল্লাহর মধ্যে দোয়া করেন যাতে আমি এই ভালো নিয়ে যে আগাইতে পারি। সবসময় আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমারটা আমারে দাও, বাদ দিয়ে মাইসের সব দিয়ে আল্লাহ, আমার কিছু চাই না। আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নেই, আমারটা আমাকে দিয়ে বাকি যা আছে যার যারটা সব দিয়ে দাও, দিয়ে দাও, না কোনো আপত্তি নেই, মানুষকে সব দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা, কিন্তু আমারটা আমার দিও, আমারটা আমারে দাও, কারণ আল্লাহর দ্বারা তো অভাব নেই। আল্লাহর মতে যে আমি নিজে কিনে আনছি, যে এই ধরনের ফুড মানে কোনো হোটেলে বিক্রি করে আমার জানা নেই। এই বাদামতলির ভিতরে সবচেয়ে সেরা ফুডগুলো আমি নিজে হাত দিয়েই কিনে আনি, এবং বাদামতলি সবাই জানে যে খলিল সাহেব কোনো খারাপ জিনিস নেয় না, কিন্তু গেলেই বলে যে স্যার আপনি আজকে এটা নিয়ে নেন। আচ্ছা, আর যাই না জায়গায় যে না স্যার এটা নিব না, তো সাইডে লাভ নেই। না আসলেই তাই। আমরা কিন্তু এই যে যতবারই দেখলাম দর্শক, আমাদের তো খলিল হোটেলে বেশ অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রতিটা ভিডিওতেই কিন্তু আমরা যখনই আসছি তখনই কিন্তু আপনারাও দেখছেন, আমরাও দেখছি যে এই যে ফলগুলো দেখা যায়, এই ফ্রুটসগুলো দিয়েই কিন্তু আসলে এখানে জুস বানানো হয়। তো সেই ফলগুলো আপনারা দেখলেই বোঝা যায় যে আসলে এক একটা পেঁপে বলি, এই যে আনার বলি, এগুলোর কোয়ালিটি, এর আগে আমরা ডোরিও দেখেছি, সেগুলোর কোয়ালিটি তো দেখলেই বোঝা যায়। তো আপনার ডুরিয়ানটা মনে করেন আজ থেকে আর 3 দিন পরে পাইব, যে বিদেশি ফলটা এখন আসতেছে না, তো হয়তো 3 দিন পরে মার্কেটে আসলে ওই সময় পাবো, ওই সময় পাওয়া যাবে। সব জুসই আছে আল্লাহর মধ্যে, সব কিছুই আছে, তার সাথে আছে হচ্ছে আল্লাহ পাকের রহমত, আলহামদুলিল্লাহ আমিন। তা না হলে আসলে এরকম চিত্র হওয়ার কথা না। আর আপনাদের ভালোবাসা আছে। আপনি যে খাইছেন আপনি বলেন তো কেমন হয়েছে ভাই? আমি ছাড়া আপনি বলছেন যে ভাই খাইছি, না না আপনি ছাড়াই খেয়েছি আমরা, কিন্তু এবং খাওয়ার সময় যেটা আমরা বলছিও, বিশেষ করে পুঁই শাকটা যে আমরা খেলাম, আমি বলছি করলা ভাজি, পুঁই শাক, অনেক জায়গায় আসলে শাক দিয়ে খেলে দেখা যায় শাকের যে কালারটা থাকে সবুজ, এই কালারটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে শাকের কালারটা আপনি যা দেখাইছেন না, একদিনের ব্যতিক্রম হয়, তাই কাস্টমার যে বলে যে আপনার এই মাধ্যমে তারপরে বলি সবসময় একই কালার হবে। খুবই ভালো লাগছে এবং তৃপ্তি সহকারে খাওয়া যায় আসলে এই যে এই খাবারটা আমি যে খেলাম। তো ঠিক আছে ভাই, আসলেই ভালো লাগলো, খাবারও ভালো লাগলো, দেখা হলো আপনার সাথে শেষ মুহূর্তে।
এটা ভালো লাগলো, না হলে হয়তো একটা অতৃপ্তি থাকতো যে আসলাম খলিল হোটেলে খাওয়ার জন্য, কিন্তু ভাইয়ের সাথে দেখা না হয়ে চলে যেতে হলো। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম।